এটারও কারণ শুনলাম যে ইন্ডিয়ার থেকে এলসি ঢুকছে নাকি, এলসি আসার কারণে পেঁয়াজের দাম এরকম পড়ে গেছে। তো এই জন্য তো আমরা খুবই মর্মাহত যে এরকম যদি এলসি চলে আসে তাহলে তো আমরা আমাদের দামটা আমরা পাবো না। বাড়িতে আনি আমদানি করে, এটি আমরা চাই না। আমাদের ক্ষেত, আমরা গরিব মানুষ চাষবাস করে খাই, আমরা ভিডিওটা বেশি ব্যস্ত, আমাদের টাকার প্রয়োজন। আমরা বিদেশে যাব না, মনে করবো এটাই বিদেশ, আমার বাংলাদেশ বিদেশ। কৃষি বাংলাদেশের প্রাণ, আর সেই কৃষিকে ভালোবেসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন জাহাঙ্গীর আলম। পেশায় তিনি একজন চাকরিজীবী, কিন্তু কর্মজীবনের ব্যস্ততার মাঝেও মাটির টানে, সবুজের টানে বারবার ছুটে এসেছেন কৃষিক্ষেতে। তার এই সাহসী উদ্যোগ এখন কুষ্টিয়ার কৃষি অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। খোকসা উপজেলার মানিকাট গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম এর আগে পুকুর, মাছ চাষ, বিভিন্ন ফলের বাগান সহ নানা ধরনের কৃষি উদ্যোগ হাতে নিয়েছিলেন। তবে এবার তিনি মনোযোগ দিয়েছেন পেঁয়াজ চাষে। প্রাথমিকভাবে তিনি 3 বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করে তিনি এখন বাম্পার ফলনের আশায় বুক পেতেছেন। শনিবার 21শে ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায় তার জমিতে সারি সারি পেঁয়াজ গাছ বাতাসে দুলছে। সবুজে মোড়া সেই ক্ষেত যেন এক অনন্য দৃশ্য। গাছের স্বাস্থ্য ও গঠন দেখেই বোঝা যায় নিবিড় পরিচর্যা ও সঠিক সময় সার প্রয়োগের ফলে সুফল মিলেছে। অল্প কিছুদিনের মধ্যেই পেঁয়াজ উত্তোলন শুরু হবে, বিষয়টি তুলে ধরেন আধুনিক কৃষক জাহাঙ্গীর আলম। আমি গত বছর আমার নিজস্ব জমি, আমি গত বছর মাঠে আসে দেখি যে গত বছর আগের বার দেখি যে অনেক সবার সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে। তো ওইটা দেখে আমার নিজের মধ্যে উদ্বুদ্ধ হলো যে আমার নিজের জমি থাকতে আমি লিজ দিয়ে দেবো, আমি যদি নিজেকে কিছু করতে পারি তাহলে তো অনেক হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি গত বছর 1.5 বিঘা একটা আমার নিজস্ব জমি, এই জমিটা আর ওই পাশের একটা জমি নিয়ে আমি 1.5 বিঘা লাগাইছিলাম। লাগানোর পরে ওটা হচ্ছে দেশাল বীজ ছিল। ওই দেশাল বীজও অনেক সুন্দর পেঁয়াজ হয়েছিল, কিন্তু মানে ফলন খুব একটা বেশি হয়েছিল না। তাতে আমার একটা তখন আরও বেশি এটি হলো যে আমি যদি ভালো জাতের মানে জাত যদি লাগাইতে পারি তাহলে তো আমার আরও ভালো হবে। সেই ক্ষেত্রে এবার আমি ওই 1.5 বিঘার সাথে আরও 1.5 বিঘা যোগ করে দিয়ে আমি 3 বিঘা এবার লাগাইছি। তো এবার আমার জাতের নাম হচ্ছে হাইব্রিড সেকেন্ড জেনারেশন লাল তিরকিঙ্গের, যেটা ওইটা। তো এটা ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়। তো সেই ক্ষেত্রে এখন আমার ফলন দেখছি যে অনেক সুন্দর হবে পেঁয়াজের। আমি আশা করছি যে 70 থেকে 75 মনের মধ্যে আমার একটা ফলন আসবে। খরচ হয়েছে আমার বিঘা প্রতি প্রায় 40,000 টাকা করে খরচ হয়ে গেছে আমার। হ্যাঁ, তাতে 3 বিঘা আমার 1,20,000 টাকার উপরেই খরচ হয়েছে এ পর্যন্ত। আচ্ছা, এ পর্যন্ত আমরা তো যেটা দেখছি পেঁয়াজ তো প্রায় উঠার মুখে আর কি, আর 1 মাস 5-7 দিনের মধ্যেই আমার পেঁয়াজ তোলার মতো হয়ে যাবে, উপযুক্ত হবে আর কি। আচ্ছা, তো এখান থেকে আপনার এই 3 বিঘাতে আপনার মানে টার্গেট কেমন কি? টার্গেট আমি 70 থেকে 75 মন করে বিঘা প্রতি আমি আশা করতেছি। এখন দাম তো পেঁয়াজের বাজার এক এক দিন এক এক রকম যায়। রোজার আগে শুনেছিলাম যে প্রায় 1800 টাকা করে 1900 টাকা করে যাচ্ছে। তো গতকালকে শুনলাম আমি যে গতকালকে মূলকাঠি পেঁয়াজ ওটা নাকি 1200-1300 চলে আসছে। তো এটারও কারণ শুনলাম যে ইন্ডিয়ার থেকে এলসি ঢুকছে নাকি, এলসি আসার কারণে পেঁয়াজের দাম এরকম পড়ে গেছে। তো এই জন্য তো আমরা খুবই মর্মাহত যে এরকম যদি এলসি চলে আসে তাহলে তো আমরা আমাদের দামটা আমরা পাবো না। হ্যাঁ, যদি এলসি আসে তাহলে তো আমাদের তো লস হয়ে যাবে, কারণ এক বিঘাতে আমার প্রায় 40,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। তো যদি আমাদের 1,000 টাকার নিচে যদি দাম চলে আসে, এলসি আসে তো পেঁয়াজ উঠলে তো 1,000-এর নিচে চলে আসবে, তখন তো আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাতে আমাদের তো যে জমির যে খরচ, মানে জমির যে একটা মূল্য আছে সেটা তো আমরা পাবো না। আমরা সার পেঁয়াজে অনেক পরিমাণে লাগে, বেশি পরিমাণে। সেক্ষেত্রে সার যেটা দামটা আর কি, এবং সঠিকভাবে আপনার পেয়েছেন কি? আমরা ওই ঠিক মতো তো সার পাইনি। আমরা যখন পেঁয়াজ লাগানোর সময় ছিল ওই সময় সারের সংকট ছিল যে ওই ডিলাররা সার আটকায় রেখে ওই আমরা গেলে পরে বলে যে এখন না, বিকালে আসেন, কাল সকালে আসেন, এরকম করে করে অন্য অন্য জায়গায় সার বিক্রি হয়ে গেছে। তাতে সার আমাদের বেশি দামে কেনা লাগছে। 1,050 টাকা সার সেটা 1800-1900 টাকা কিনা লাগছে, আবার 1800 টাকার সার 3,000 টাকা কিনা লাগছে, এরকম পরিস্থিতি। এটা দেখেন যে বাস্তবিক আপনি প্রমাণ। এই যে এখন যদি আমরা পেঁয়াজ এখন তুলবো, আমরা ঘরে তুলবো, এখন এলসি আসতেছে, তাহলে আমরা কিভাবে পাবো বলেন? কারণ এলসি আসলে তো আমাদের পেঁয়াজের দাম অর্ধেকে চলে আসবে। হ্যাঁ, এলসি আসলে পেঁয়াজের দাম অর্ধেকে চলে আসবে, তাহলে তো আমাদের লস হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের বিড়ম্বনা। তিনি বলেন, কৃষিতে আধুনিক পদ্ধতি, সময় মতন সার ও কীটনাশক ব্যবহার এবং নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব। চাকরির পাশাপাশি পরিকল্পিতভাবে কাজ করলে কৃষিতেও সাফল্য আসবেই।
তারই সাফল্যের গল্প ইতিমধ্যে এলাকায় চাষিদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। অনেকে তার জমিতে পরিদর্শনে এসে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। স্থানীয় কৃষকরা মনে করছেন, ধরেন যে যখন এই পিএস টিএস যখন উঠে আসবি, তখন ধরেন যে ওই বাড়িতে আসে, হেনতে আসে, হনতে আসে, এসে দাম কমিয়ে যায়। প্রস্তুত ধরেন যে আমার মতো গরিব মানুষ, এই চাষি মানুষ কি করে খাবো, এই জন্যই ক্ষতি হয়ে যাচ্ছে। বাড়িতে আনি আমদানি করে, এটি আমরা চাই না। আমাদের ক্ষেত, আমরা গরিব মানুষ চাষবাস করে খাই, আমরা 2 টাকা বেশি ব্যস্ত, আমাদের টাকার প্রয়োজন। আমরা বিদেশে যাব না, মনে করবো এটাই বিদেশ, আমার বাংলাদেশ বিদেশ। 6.5 বিঘে ওই তামাক লাগাইছি, পেঁয়াজ লাগাইছি 3 বিঘে, আরও জমি চাষ করবো, যে এই জায়গা আছে 5 বিঘে, এই 5 বিঘে নিয়ে নিছি আমি। ধরেন যে পাট করব, ধান করব, কিন্তু দেশের যে অবস্থা হয়ে যায়, আমি একজন প্রবাসী, বিদেশ থেকেই দেশে আইছি। আমি এই দেশে যদি না আটা থাকে, তাহলে আমি চলে যাবো আবার সৌদি আরব। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, স্টাইল।